আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি কয়েকদিন আগেই গিয়েছিলাম যশোর বাণিজ্য মেলাতে। অনেকেই জানো কি না জানি না যে যশোরে বাণিজ্য মেলা হচ্ছে। আর এই যে আমি আমার পুরো ফ্যামিলিকে নিয়ে গিয়েছিলাম। আমার মামাতো ভাই ছিল, আমার নিজের বাবু ছিল। তো এই দেখো বাণিজ্য মেলাতে আমরা ঢুকে গেছি। এখানে টিকিট ছিল 10 টাকা করে পার পার্সন। তো বাণিজ্য মেলাতে গিয়ে মনে হলো অন্যান্য বছরের তুলনায় এই বছরে একটু মানুষজনের ভিড় কম, জিনিসপত্র একটু নর্মাল, খুব বেশি আহামরি যে কিছু তেমন না। এই যে দেখো এখানে খুব সুন্দর সুন্দর শোপিস ছিল, তারপরে হচ্ছে ছোট ছোট থালা বাসন ছিল যেগুলো 60 টাকায় বিক্রি হচ্ছিল। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা, দুই জায়গাতে 60 টাকায় বিক্রি হচ্ছিল। এ পাশে আবার আরও একটা পাশে 60 টাকা করে সব কিছু বিক্রি হচ্ছিল। তো আগের দিন অবশ্য একবার আমি আসছিলাম, তখন কিছু জিনিস নিয়ে গিয়েছি। এই যে এখানে ওজনও মাপা যায়। আর এই যে তোমাদের ভাইরাল সে আইসক্রিম, এই আইসক্রিমটা আমার এখনও খাওয়া হয়নি, দুঃখের ব্যাপার। ওই দিন যেও কেন জানি খাওয়া হয়নি, খাবো খাবো করে আর খাওয়া হয়নি। তো আমরা যখন ওইখানে যাই একটু সন্ধ্যায় ছিল আর কি, সন্ধে হয়ে গিয়েছিল। এই দেখো এখানে কিছু জিনিস আছে, আমরা যে পিঠা বানাই ওই পিঠার কিছু ডিজাইন, অনেক সময় বরফি বানাই, ওই বরফির ডিজাইনগুলো এখান থেকে আমরা নিয়ে থাকি। আর এই যে একটা খেলা, এটা দেখো, এটা আমি খেলেছিলাম, এটা খেলতে খুবই মজা লেগেছিলো, কিন্তু ফার্স্ট টাইম আমি বুঝতে পারিনি, স্কোর কম আসছিলো। তারপরে এই যে ড্রেস দেখছিলাম একটু, যদিও নিব না, একটু যশোর বাসীকে জানানোর জন্যই গেছিলাম মূলত যে আমাদের এখানে বাণিজ্য মেলা হচ্ছে। আর বিশেষ করে বাচ্চাদেরই সব রাইড ছিল, আর ছিল তোমার নাগরদোলনা, এগুলা সবই বাচ্চাদের। আর নাগরদোলনা দেখলেই আমার কেমন জানি মাথা ঘুরায়, আমি উঠতেও পারি না, দেখতেও পারি না। এখানে ছোট ছোট বাচ্চাদের কিছু পুতুল ছিল, এইগুলো আসলে অনেক সুন্দর, এগুলো 150 করে ছিল। আর এই দেখো মেয়েদের সব থেকে দুর্বল জায়গায় চলে আসছি, কাচের চুড়িগুলো যে এত 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 সুন্দর ছিল ভাবতে পারবে না। এখানে পুরোই ভিডিও করা নিষেধ ছিল, বাট কেন জানি আমি কেমনে কেমনে করে ফেলছি। যাই হোক, এইখানে কিছু ব্যাগের কালেকশন আছে, ব্যাগগুলোও ঠিকঠাক, কিন্তু ওই যে দেখেই যে একদম নিতেই হবে, না নিলে পাগল হয়ে যাব এমন কিছুই ছিল না। আর এইখানে কিছু হিজাব কালেকশনও ছিল, আমাদের নামাজের হিজাব, এইগুলো আমাদের খুবই প্রয়োজন হয়, প্রত্যেকের বাসায় একটা করে থাকা উচিত। এদের সব স্কার্ট ছিল। এই যে দেখো এই রাইডটা অনেক আমার ভালো লাগছিল। আর এই জায়গাটা সব থেকে সুন্দর লাগছিল, জুলাই বিপ্লব কর্নার, এখানে এসে সবাই ছবি তুলছিল, বেশ ভালোই ছিল জায়গাটা। আর এই যে বাচ্চাদের জায়গায় চলে আসছে, এই যে আমার মামাতো ভাই এখান থেকে অনেক কিছুই কিনেছে, বাচ্চা মানুষ বোঝই তো, এইগুলো দেখে না কিনে বাসায় যাবে না। আর এইখানে মেয়েদের জিনিস ছিল, বাচ্চা মেয়েদের, বড় মেয়েদের, সবার জন্যই কিছু কাকড়া, ক্লিপ, এইগুলো সব আমরা কিনেছিলাম, অনেক কিছুই কেনা হয়েছে এখান থেকে। আর ওই যে সুন্দর সুন্দর পাখাগুলা, ওইগুলো আমার খুব ভালো লাগে। তারপরে চলে আসলাম চৌরাস্তায়। তোমরা জানো না গাড়িখানা রোডে এই মামা ভাগ্নের চটপটি কতটা ভাইরাল। আর এই দেখো তার পাশে আছে জাবির হোটেল, এইটা তো জানোই কাহিনী পুরায় দিছে, তবে জাবির হোটেলটা অনেক জোস ছিল বাই দ্য ওয়ে। এখন আমরা বসছিলাম চটপটি খাওয়ার জন্য। এই যে আমার মামাতো ভাই, ও তো খুবই লজ্জা পাচ্ছিল যে আমি ওর ভিডিও করতেছি। আর আমার বাচ্চাটা তো একদমই মাশাল্লাহ, সে বসেই আছে, তার সে কিভাবে বসবে এটাই বোঝে না। আর এই যে আমি খুবই ক্রেভিং হয়েছিল, আমি খুব ঝাল খাবো, আর এই তো ঝাল খেলাম। আল্লাহ হাফেজ।